তারেক রহমানকে নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করেন। ওই পোস্টকে মানহানিকর উল্লেখ করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 24 জন আহত হয়েছে। জামায়াত নেতার ফেসবুক পোস্ট নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি এবং জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করেন। ওই পোস্টকে মানহানিকর উল্লেখ করে ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা। পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন। স্থানীয়রা বৈঠকের কথা থাকলেও এর আগেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। আলামত ভালো না। আজকে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। অদ্ভুত ব্যাপার কি জানেন? যাকে ঘিরে এই সংঘাত তিনি হচ্ছেন রুমিন ফারহানা, যার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া, আর সংঘাত হলো চাঁদপুরে। চিন্তা করেন, চাঁদপুরের একজন জামাত ইসলাম কর্মী তারেক রহমান এবং রুবিন ফারহানাকে নিয়ে একটা এডিট করা ছবি ফেসবুকে পোস্ট করেছে। এই ছবি পোস্ট কেন্দ্র করে কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের ভিতরে কঠোর মারামারি হয়, যার কারণে 24 জনের উপরে আহত হয়েছে। এবং এই ঘটনার পিছনে কে দায়ী এবং কে এই ঘটনা ঘটিয়েছে যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 24 জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গন্তব্যপুর ইউনিয়নের পালিশা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়নের জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমানকে নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করেন। ওই পোস্টকে মানহানিকর উল্লেখ করে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এরপর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন। তারা আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের কথা থাকলে এর আগে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 24 জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত বিএনপির 5 নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে জামায়াত ইসলামের 8 সমর্থককে চাঁদপুর সদর হাসপাতাল। আলামত ভালো না। আজকে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। অদ্ভুত ব্যাপার কি জানেন? যাকে ঘিরে এই সংঘাত তিনি হচ্ছেন রুমিন ফারহানা, যার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া, আর সংঘাত হলো চাঁদপুরে। চিন্তা করেন, এবং তুচ্ছ একটা ঘটনা। ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্ট হলো রুমিন ফারহানা এবং তারেক রহমানের ছবি পেস্ট করে একটা ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করছে। অভিযোগ আছে যে জামাতের কোনো নেতা কর্মী এটা করছে। তারপরে সংঘাত। বলা হচ্ছে যে এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত 9টায় গন্ধর্বপুর ইউনিয়ন জামাতের আমির এবং পালিশারা শাহ মীরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম কাম খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে তাকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের নেতা কর্মীদের উপর জামাতের নেতা কর্মীরা অতর্কিত হামলা করে। হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন, হামলায় আমাদের কমপক্ষে 10 জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এইদিকে উপজেলা জামাতের নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান পোস্টের বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, বৃহস্পতিবার রাতেই ওই পোস্ট ডিলিট করা হয়। এছাড়া মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট দিয়েছেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। এই সময় বিএনপি নেতা কর্মীরা ইলিয়াসের উপর হামলা চালায়। বিএনপি নেতা কর্মীদের প্রতিরোধ করতে গেলে জামাতের 10-12 জন নেতা কর্মী আহত হয়। যাই হোক, তো একটা মানে আমি বুঝলাম না, মানে ধরেন জামাত ইসলামীর একটা ইসলামী দল, আরো লম্বা আলোচনা করতে পারতাম, আর অনেকেই ক্ষুব্ধ হবেন যে এই ধরনের নারী ঘটিত, তারপরে খারাপ গালি গালাজ, এই বিষয়গুলোর উপরে কেন জানি মানে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি তারা তৈরি করে। কেন, কি কারণে, এর একটা সূত্র আছে। আমি এটার উপরে বিস্তারিত বলবো না, শুধু বলবো এটা
যে সামনে নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এই নির্বাচনটা উৎসব মুখর হওয়া উচিত। কিন্তু ক্রমেই জামাত বিএনপির মধ্যে যে এই ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে যেন এখানে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামাত। আগে তো বিএনপি জামাত এক কাতারে ছিল, কিন্তু এইবার মানে জামাত ইসলাম হয় আওয়ামী লীগের ভূমিকায় অথবা বিএনপি আওয়ামী লীগের ভূমিকায় নিয়ে একেবারে মুখোমুখি একটা অবস্থা। ঘটনাটা ছোট হলেও এটা খুবই ইঙ্গিতপূর্ণ, এবং মানে এটার মানে পরিণামটা আমি চিন্তা করছি যে নির্বাচন সামনে আছে, এআই দিয়ে আরো নানান রকম মানে পরিস্থিতি তৈরি হবে। এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যে এআই, অর্থাৎ এক ছবির সাথে আরেক ছবি জোড়া দিয়ে যে কল্পিতভাবে ভিডিও করা যাচ্ছে, তারপরে ইমেজ তৈরি করা যাচ্ছে, এইটা আগামী নির্বাচনের জন্য খুবই বিপদ। এই ধরনের প্রবণতা হবে, এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার জন্য, নানাভাবে চরিত্র হনন করার জন্য এগুলি করবে, আর এটাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা বাড়বে। সুতরাং সাধু সাবধান। চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুক পোস্টকে ঘিরে জামায়াত বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতারা বলছেন, বৃহস্পতিবার রাতে 9 নম্বর গন্ধর্বপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে 2 বিএনপি নেতার বিকৃত ছবি শেয়ার করেন। সকালে এই বিষয়ে জানতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় অভিযোগ বিএনপি নেতাদের। তবে জামায়াত নেতাদের দাবি, দুঃখ প্রকাশ করে পরে ওই পোস্ট সরিয়ে ফেলেন ইউনিয়ন জামায়াত নেতা ইলিয়াস। সকালে এ নিয়ে 2 পক্ষের বৈঠকে বসার কথা থাকলেও তার আগে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।